আজ শুক্রবার ২রা মাঘ ২০২৬ সালে ১৬ই জানুয়ারি, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি আজ সকাল, দুপুর, সন্ধ্যা ৩ বেলা মিলিয়ে যদি পারেন তাহলে আপনারা ১০৮ বার জপ করুন। যদি সেটি না পারেন তাহলে অন্ততপক্ষে ২৪ বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, আর্থিক শ্রীবৃদ্ধিতে এটি কিন্তু আপনাদেরকে মহিমান্বিত করতে চলেছে। আর যারা বিশেষ করে প্রেম করে বিবাহ করতে চান, অথবা ছবি আঁকা, নাচ, গান, নাটক, কবিতা, আবৃত্তি বা অভিনয়ের জগতে আছেন, বা ইন্টেরিয়ার ডেকোরেশন ডিজাইনিং এর জগতে আছেন, অথবা ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমস বা হোটেল, রেস্তোরাঁ, পারফিউম, ফ্লাওয়ার, ক্যাটারিং, বিউটি পার্লার, এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে বলবো খুব দেবী মহালক্ষ্মীর নাম জপ করুন। এর সাথে সাথে আপনারা শুক্রের বীজ মন্ত্র যদি জপ করেন, ওম দ্রাং দ্রিং দ্রৌংস শুক্রায় নমঃ অথবা ওম সোম শুক্রায় নমঃ, এটিও আপনারা ১০৮ বার জপ করতে পারেন। স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা ১ ছিপি গোলাপ জল অথবা ৩-৪ ফোঁটা আতর বা ইত্তার দিয়ে স্নান করুন। দেখবেন আগত সময় আপনাদের জন্য মহিমান্বিত হতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। নিজের মতামত জানাতে যেন দ্বিধাগ্রস্ত হবেন না। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। আত্মবিশ্বাসের অভাব আপনার পরিস্থিতিকে আরও জটিল করে দেবে, যা আপনার অগ্রগতিকে আটকে দিতে পারে। আত্মবিশ্বাসকে ফিরে পেতে নিজেকে মেলে ধরুন। সমস্যার মোকাবেলা করতে প্রাণ খুলে আসুন। সাফল্যের সূত্রই হলো এমন মানুষজনদের উপদেশে পয়সা লাগানো যারা ক্রিয়েটিভ এবং যাদের ভালো এক্সপিরিয়েন্স আছে এবং যারা অলরেডি সাকসেসফুল। আজ কোনো পার্টনারশিপে ক্রিয়াকলাপ শুরু করবার জন্য দিনটি কিন্তু খুবই ভালো, উভয় পক্ষে উপকৃত হবেন। তবে হ্যাঁ, হাত মেলানোর আগে সব দিক বিচার বিবেচনা করে নিতে যেন ভুলবেন না। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কুনজরে পড়ে যেতে পারেন। নিজের জন্য সময় বার করতে চাইবেন কিন্তু হয়তো পেয়ে উঠবেন না। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটু শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন। প্রাণ খুলে আসুন।